প্রবাসী জামাল হোসেন প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন গরুর খামারে। শতাধিক গরুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। তার খামারে বড় গরুর দাম ২ থেকে ৬ লাখ। কুমিল্লায় এমন ৩ সহস্রাধিক খামারির পশু পরিচর্যার ব্যস্ততাই অনিশ্চয়তার ছাপ। খামারিদের অভিযোগ, গত ১ বছরে গোখাদ্য ও ওষুধের দাম ব্যাপক বেড়েছে। এই সঙ্গে শ্রমিক খরচও আগের তুলনায় বেশি। গাড়ি যখন আমি উত্তরবঙ্গে গরুটা নিয়ে আসি ৩০,০০০ টাকা, এখন ৫০,০০০ ৪৫,০০০ টাকা লাগে। এর মধ্যে আবার লেবার খরচটাও বেড়ে যাবে, মানুষের খানার খরচ বেড়ে গেছে। অনেকেই ঋণ নিয়ে পশু লালন পালন করেছেন। ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তো রয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বড় গরু নিয়ে। প্রত্যেকটা খামারই কম বেশ ব্যাংক লোন আছে, অনেক টাকা লোন আছে। লোনগুলো অনেক সময় খামারের লসের কারণে যায়, আবার এগুলো ঋণ খেলাপি হয়ে যায় অনেক। কোরবানিকে কেন্দ্র করে জেলার ১৭টি উপজেলায় গরুর খামারে বিনিয়োগ করেন অসংখ্য উদ্যোক্তা। ছোট পারিবারিক খামার থেকে শুরু করে বাণিজ্যিক খামার, সবখানেই এবার বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কয়েক মাসের শ্রম, ঋণ আর স্বপ্ন কোরবানিকে ঘিরে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে, সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে যে সেই যেই পরিমাণ ব্যয় হইলো পশুটার নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পারে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ২,৬০,০০০ পশু। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ১২,০০০ পশু। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিদের নিরাপদ ও লাভজনক বাজার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।